হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি কিন্তু ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া যে 5 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে, সেই টেস্ট সিরিজ নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি। ইতিমধ্যে কিন্তু টিম ইন্ডিয়ার যথেষ্ট কিন্তু কোণঠাসা অবস্থা, এই জন্যই যে হয়তো প্রথম ম্যাচে কিন্তু পাবে না তারা দলের অধিনায়ক রোহিত শর্মাকে। সম্ভবত কিন্তু তার না পাওয়ার সম্ভাবনাই বেশি, কেননা পুত্র সন্তানের বাবা হয়েছে ইতিমধ্যে। অপরদিকে যদি আমরা শুভমান গিলের কথা বলি, প্র্যাকটিস ম্যাচে কিন্তু চোট পেয়ে ইতিমধ্যে কিন্তু প্রথম টেস্ট এবং সম্ভবত দ্বিতীয় টেস্ট কিন্তু মিস করতে চলছে শুভমান গিল। তো যাই হোক, যথেষ্ট কিন্তু অনভিজ্ঞ প্লেয়ার নিয়ে কিন্তু নামতে চলছে টিম ইন্ডিয়া। সেখানে কিন্তু ব্যাটিংদের অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স স্তম্ভ বলতে সেই বিরাট কোহলি। তো দেখা যাক সেই বিরাট কোহলির ব্যাট থেকে কি রান পাওয়া যাবে কি না, এবং সেই প্রথম টেস্ট ম্যাচের ফলাফল কী হয় সেদিকে নজর থাকতে 140 কোটির সেই ভারতীয় খেলোয়াড় প্রেমীদের। তো যাই হোক, প্রথম টেস্টের কথা যদি আমরা বলি বন্ধুরা, প্রথম টেস্ট কিন্তু হতে যাচ্ছে সেই প্রেসারদের স্বর্গরাজ্য সেই পার্থের ওপটাস স্টেডিয়ামে। সেখানে কিন্তু প্রথম টেস্ট হতে যাচ্ছে। সম্ভবত সেই প্রথম টেস্টে কিন্তু টিম ইন্ডিয়া তাদের অধিনায়ক হিসাবে কিন্তু জসপ্রীত বুমরাকে ঘোষণা করেছে। তো সেক্ষেত্রে 22 নভেম্বর থেকে শুরু হতে চলা, সেখানে কিন্তু পেসারদের একটা স্বর্গরাজ্য বলা যায় সেই স্টেডিয়ামকে। কেননা আমরা দেখি যদি উভয় দলের যে পেসার বোলাররা, বিশেষ করে কামিন্স, স্টার্ক, ভারতের হয়ে বুমরা, সিরাজ, আকাশদীপ, এদের কিন্তু একটা দাপট দেখা যাবে বলে মনে করা হয় এই স্টেডিয়ামে। কিন্তু অ্যাকচুয়ালি অন্যান্য স্টেডিয়ামের মতো অস্ট্রেলিয়া কিন্তু এটা একটা নতুন স্টেডিয়াম, কেননা এই ভেন্যুতে কিন্তু ম্যাচ খুবই কম হয়। 2018 সাল থেকে কিন্তু এই ভেন্যুতে টেস্ট ম্যাচ শুরু হয়েছে। সেবার যদি আমরা দেখি 2018 সালে বর্ডার গাভাস্কার ট্রফি কিন্তু একটা ম্যাচ কিন্তু এই ম্যাচে হয়েছিল। তো আমরা যদি সেই ম্যাচের দিকে একটু নজর রাখি তাহলে আমরা বুঝতে পারবো সেই স্টেডিয়ামের পিচ ঠিক কীরকম হয়। সেখানে কিন্তু প্রথমে টসে জিতে কিন্তু অস্ট্রেলিয়া ব্যাটিং নিয়েছিল এবং 326 রান, সম্ভবত 326 রানেই করে কিন্তু তারা অল আউট হয়ে যায়। পরবর্তীতে কিন্তু প্রথম ইনিংসে ইন্ডিয়া ব্যাট করতে নেমে করে 283 রান। বাট সবচেয়ে মজার ব্যাপার হলো সেখানে কিন্তু অধিনায়ক, সেই সময়ের অধিনায়ক বিরাট কোহলি কিন্তু 123 রান করে এবং আজিঙ্কা রাহানেও অর্ধশত রানের মতো করে। সে মতো কিন্তু তারা 283 রান করে কিন্তু টিম ইন্ডিয়া অল আউট হয়ে যায়। পক্ষান্তরে দ্বিতীয় ইনিংসে আবার অস্ট্রেলিয়া করে 243 রান। এই মুহূর্তে কিন্তু ঠিক সেই মুহূর্তে কিন্তু সামি এবং বুমরা কিন্তু ভালো, সে সময় সামি ছিল টিম ইন্ডিয়ায়, ভালো কিন্তু একটা বোলিং, পেসারদের একটা বোলিং পারফরমেন্স করেছিল। যদিও লক্ষ্যমাত্রা ছিল 287, কিন্তু টিম ইন্ডিয়া চতুর্থ ইনিংসে 144 রানে অল আউট হয়ে যায় এবং অজিরা 146 রানের মতো রান নিয়ে কিন্তু ম্যাচটি জিতে নেয়। সেখানে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পারি যে এখানে টসে জিততে গেলে কিন্তু প্রথমে তোমার ব্যাট করতে হবে। চতুর্থ ইনিংসে কিন্তু সেখানে ব্যাট করা যথেষ্ট চাপ হয়ে যায় এবং পেসাররা কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা পায় সেই স্টেডিয়ামে। তো যাই হোক, সেক্ষেত্রে কিন্তু টস একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে যাচ্ছে। এবার যদি আমরা টিম ইন্ডিয়ার কি প্লেয়ারদের কথা বলি, যাদের দিকে নজর থাকবে সমস্ত ভারতবাসীর, বিশেষ করে ব্যাটিং স্তম্ভে কিন্তু আমরা টিম ইন্ডিয়ার যদি সেখানে দেখি এক্সপিরিয়েন্স বলতে বিরাট কোহলি, কেননা রোহিত শর্মা না থাকায় এবং শুভমান গিল যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপের মুখে পড়তে হতে পারে এবং সেই স্টার্ক এবং কামিন্সের বাউন্স কিন্তু সামলাতে হতে পারে। তোমার যশস্বী জয়সওয়াল, সম্ভবত দেবদত্ত পাডিক্কালকে যদি খেলাতে পারে এরকম একটা সম্ভাবনাও কিন্তু রয়েছে, তাদেরকে কিন্তু যথেষ্ট সামলাতে হবে। এবং স্পিন বিভাগে কিন্তু নাথান লিওন কিন্তু ভারতের বিপক্ষে বারংবার কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে কিন্তু উইকেট তুলে নিয়েছে, সেদিকেও কিন্তু নজর রাখতে হবে। এছাড়া যদি বোলিং বিভাগে দেখি, টিম ইন্ডিয়ার অবশ্যই জসপ্রীত বুমরা রয়েছে, দলের অধিনায়ক বটে, কিন্তু জসপ্রীত বুমরাকেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ চাপ নিয়ে মাঠে নামতে হবে দলের অধিনায়ক। এবং সামনে WTC, সেই WTCর ফাইনাল খেলতে গেলে কিন্তু এই টেস্ট সিরিজটাকে কিন্তু টিম ইন্ডিয়ার জিততে হবে, না হলে কিন্তু তাদের সেই নজর রাখতে হবে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা এই সমস্ত দলের উপর, কেননা ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে কিন্তু সেই সমস্ত দল। তো যাই হোক, টিম ইন্ডিয়া যদি এই টেস্ট সিরিজ জিততে পারে তবেই কিন্তু তারা ফাইনাল ম্যাচে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটা একটা সেমিফাইনাল ম্যাচ হয়ে যাচ্ছে টিম ইন্ডিয়ার কাছে। এই সিরিজটা যে একটা সেমিফাইনাল সিরিজ কিন্তু হতে যাচ্ছে, এই সিরিজে ভালো ফল করতে পারলেই কিন্তু তারা WTCর ফাইনাল খেলতে পারবে। তো আমরা সবাইকে জানি যে অবশ্যই টিম ইন্ডিয়া ভালো করবে, আশা রাখি। এবারে যদি টিম ইন্ডিয়ার কিন্তু ডেবিউ হতে পারে কিছু প্লেয়ারের, সম্ভবত কালকে, সেক্ষেত্রে অবশ্যই নজর থাকবে হর্ষিত রানা এবং নীতিশ কুমার রেড্ডি। এই দুজন প্লেয়ারের মধ্যে কিন্তু আমরা একজনকে কালকে ডেবিউ দেখতে পারি, যার ফলে কিন্তু টিম ইন্ডিয়ার অনেকটা কিন্তু এক্সপিরিয়েন্স কম থাকবে টিমে। তবুও দেখা যাক, আমরা আশা রাখবো টিম ইন্ডিয়া ভালো ফল করবে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। এবং এই 5 ম্যাচের টেস্ট সিরিজ কত ব্যবধানে কোন দল জিততে চলেছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবে। আর আমাদের চ্যানেলে যারা প্রথমবার এসেছে অবশ্যই বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওতেও বলে দিচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই।